বুঝতেই পারছি না যে হঠাৎ করে জল ভেঙে যাবো গা, আর এরকম ভাবে আমার হসপিটালে যাইতে লাগবো। যে মানুষটার লাগা 9 মাসেরও বেশি অপেক্ষা করছি, ফাইনালি ওই মানুষটার চেহারা দেখে লাইছি। এর থেকে বড় শান্তি আর কিছু নাই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে তোমরা সবাই অনেক অনেক স্বাগতম। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো গা আজকের ভিডিওটা কিসের। তো আজকে হইছে সে দিনটা যে মানুষটার লাইগা আমি 10 মাস অপেক্ষা করছি, এত কিছু ফিল করছি। মানে ওই মানুষটা আজকে দিনে ওই মানুষটার আনতে যাবো হসপিটালে, মানে বুঝতেই পারছি না। সকালবেলা উঠে সেটা আমি নর্মালি, মানে আমার শরীরে কোনো ব্যথা ট্যাথা নাই, আমি নর্মালি ঘরের কাজ করতে আসলাম। আমি ঘরে সব কাজ করছি, এমনকি 5 পদ সবজিও রান্না করছি, বাচ্চারে রান্না মানে আমার ছেলেরে স্নান করাইছি, খাওয়াইছি। এখন তোমরা অনেকজনে কইবা কেন তোমার মা আছে তাহলে তুমি এত কাজ করতেছো কেন। তো আমি তোমার আজকে মানে যে দিনটার মধ্যে আমার ব্যথা উঠছিল ওই দিনটা আসলে সোমবার। আর সোমবারে হচ্ছে মা শিবের পূজা করে, তো নিরামিষ আসছিল। তো মা পূজা মানে সকালবেলা উঠে সেটা স্নান করে সে পূজা দিতে গেছিলো। তো আইতে আইতে অনেকটা টাইম হয়ে যাবো গা। তো মানে আমার ছেলের খিদা লেগে যাবো গা, তার লেগে আমি ঘরের সব কাজ করে লাইছিলাম। তো ভাত খাইতে যখন বসি তখনই আমার মানে শরীরে জল ভেঙে গেছে গা। তো জল ভেঙে যাওয়ানোর কারণে মানে লগ উঠে গেছি আর ভাত খাইতে পারছি না। তো তখনই আমার এই বান্ধবী আইছে, আচার নিয়ে আইছিল। ও জানে না যে আমার জল ভাঙছে। তো তখন আমার শরীরে কোনো ব্যথা নাই, নর্মালি শুধু জল ভাঙছে। আর আমি তোমরা সবাইকে কইছিলাম যে আমার ডেলিভারির লাস্ট টাইম অবধি আমি যতটুকু পারুম ততটুকু শেয়ার করুম। আমি হসপিটালে যাইতে আসি, আমার হাজব্যান্ডের অ্যাম্বুলেন্স লই আইছে। আর যখন আমার জল ভাঙছে তখন আমার হাজব্যান্ডও ঘরে নাই। তো ফোন করে করানোর পরে আমার হাজব্যান্ড ডিউটি থেকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স লই আইছে। আর তখনও আমার শরীরে ব্যথা নাই। হসপিটালে যাওয়ার পরে আমারে 2টা স্যালাইন দিছে, তারপরে 4টা ইঞ্জেকশন দিছে ব্যথা ওঠার লেগে। আমার জল ভাঙ্গেই যাইতেছে, কিন্তু আমার মানে কোনো রকমই ব্যথা উঠতেছে না। আর ডাক্তারে কইতেছে যে রাত্রে 8টার মধ্যে যদি ব্যথা না উঠে তাহলে সিজারি করতে লাগবে। তো আমার একটু টেনশনও আসিল। আর তারপরও আমি ভিডিও কন্টিনিউ করে যেতেছি। অনেকজনে কইব যে এই সময়ও ভিডিও করতেছে, ওই সময়ও আমার শরীর নর্মাল আছে, আমার শরীরে কোনো ব্যথা নাই, কোনো কিছু নাই। তো লাস্ট টাইমে যখন রাত্রে 8টা বাজে তখন আমার এত পরিমাণে ব্যথা উঠছে, এত পরিমাণে ব্যথা উঠছে মানে কি কমু। সকাল 5টার সময় আমি আমার এই মানুষটারে পাইছি। আর মানে খুব খুশি, খুব আনন্দ। ভগবানের কাছে যেটা চাইছি ভগবানে ওইটাই দিছে, মানে খুব আনন্দ। তোমরা সবাই আশীর্বাদ করো যেমন আমার সন্তান যেমন সুস্থ থাকে, ভালো থাকে। আর বুবু তখন ঘুমের থেকে উঠছে ভোরবেলা, তো মানে ঘুম থেকে উঠছে, ও কি কইব কি না ও বুঝতেই পারতেছে না। আর সকালবেলা যখন ওরে মানে দেখাইছি, ও খুলে নিছে, ও খুশি কি কইব কি না ও বুঝা পাইতেছে না। তো আমি ভাবলাম যে ছোট্ট মোট্ট যেমনি হোক, এটা আমার ডেলিভারির ঠিক 4-5 ঘন্টার পরে ভিডিওটা আমি বানাইছি। তখন আমি একটু বইতে আমার কষ্ট হইতে আসছিল, কিন্তু আমি এমনি মোটামুটি সুস্থই আছিলাম তোমরা সবার আশীর্বাদে। তো আর বুবু খুব খুশি, মাও খুব খুশি, আমার হাজব্যান্ড তো মানে সীমার বাইরে খুশি। ডেলিভারির পরে যখন আমার লেবার রুম থেকে বাইরে করছে, আমার হাজব্যান্ড আমার শুধু একটা কথাই কইছে যে সারা রাত্র তুমি কতটুক কষ্ট পাইছো, আমি তোমার ব্যথাটা তো বুঝি না, কিন্তু এতটুক ফিল করতে পারছি যে তুমি মানে সীমার বাইরে কষ্ট পাইছো। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি আমারে এত সুন্দর একটা উপহার দেওয়ার লাইগা। আর মানে সারা জীবন তোমার কাছে ঋণী থাকুম। আমার হাজব্যান্ড যখন আমার এই কথাটা কইছে সত্যি মানে আমার কাছে লাগছে যে 10 মাস যে আমি কষ্ট করছি ওই জিনিসটা সার্থক। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করতেছি। আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যদি আমার চ্যানেলে নতুন থাকো তো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটারে ফলো করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানায় যাও। আর আমার বাচ্চারে অবশ্যই একটু আশীর্বাদ করে যায়। তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। সবাই টাটা, বাই বাই।